আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। সেমাই ছাড়া কি ঈদের কথা ভাবা যায়? খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এই সিম্পল রেসিপিটাই অনেকের কাছে অনেক কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার কারণে। কিভাবে পারফেক্টভাবে এই রেসিপিটা রান্না করতে হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহ। প্রথমে আমি যে বাটিটাতে সেমাই সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি, আর আমি এখানে দোকানে কেনা সেমাই ব্যবহার করছি। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রামের মতো আছে। সেমাইটা যেহেতু একদমই ভাঙ্গা ঝুরা ঝুরা, তাই আমি একটু চামচ দিয়ে চেপে সেট করে নিলাম। এখন চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে আমি এখন ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা কমিয়ে কিশমিশটা ভাজতে হবে, নাহলে কিন্তু অল্প সময়ে কিশমিশটা পুড়ে যাবে। আমার কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একই প্যানে 5 কাপের মতো দুধ ঢেলে নিচ্ছি, যা সোয়া 1 লিটারের মতো। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে পুনে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এর মধ্যে আমি এখন একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এর ফলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার এটাকে নেড়েচেড়ে জাল করে নিব প্রথম বলক চলে আসা পর্যন্ত, আর চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা টেনে আসা পর্যন্ত। 2-3 মিনিট জাল করার পর এরকম যখন বলক চলে আসবে, তখনই কিন্তু আমরা চুলাটা অফ করে দিব। আর বেশি কিন্তু জাল করতে হবে না, কারণ দুধটা অলরেডি ঘন হয়ে গিয়েছে, যেহেতু আমরা গুঁড়া দুধ ইউজ করেছি। এখন এটাকে ঠান্ডা করে নিব, তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন প্রথমে যে সেমাইগুলো নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেগুলোর উপরে আমি ভেজে নেওয়া কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটা কিছুক্ষণ ঠান্ডা করার পর ঢেলে দিচ্ছি। প্রায় 10 মিনিট ঠান্ডা করার পর তারপরে দুধটা এখানে দিয়ে দিয়েছি। এখন এই দুধের তাপমাত্রা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি আছে, একদম ফুটন্ত গরম নয়। দুধের সাথে সেমাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজার সুস্বাদু দুধে ভেজানো লাচ্চা সেমাই। আপনারা চাইলে এই সেমাই গরম গরম পরিবেশন করতে পারেন, কিন্তু আমার কাছে এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের পর্বের রেসিপি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।